কেউ হারিয়েছেন মা বাবা দুজনকেই, অভাবের তাড়নায় কেউ রেখে গিয়েছেন সন্তানদের। কিন্তু অসহায় সেই সব ছেলেমেয়েরা জীবনের নতুন লক্ষ্য, নতুন মানে খুঁজে পেয়েছেন পূর্ব মেদিনীপুরের পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে। পূর্ব মেদিনীপুরের পাউশির অন্তর্দয় অনাথ আশ্রম শতাধিক অসহায় অভাবী ছেলেমেয়ের আশ্রয় ভরসার জায়গা। শুধু পড়াশোনা নয়, শেখানো হয় হাতের কাজ, যাতে পরবর্তীতে নিজেরাই খুঁজে নিতে পারে রোজগারের পথ। এই আশ্রমের আবাসিকেরাই তৈরি করেন গয়না বড়ি, খেজুর গুড়, গ্রিটিংস কার্ড। এই সব বিক্রির লভ্যাংশ ঢুকছে তাদের অ্যাকাউন্টে। বাইরে থেকে যখন লোক এখানে আসেন ঘুরতে, তখন তারা যদি যাদের পছন্দ হয় পছন্দ মতো নিয়ে যান, আর সেখান থেকে যা লাভ হয় কাকু আমাদেরকে আমাদের হাফ দেন, তো সেগুলো অ্যাকাউন্টে জমা হয় আর হাফ তাদের কাছে থাকেন। পাঠানো হয় বাইরে, অনেক গেস্টরা নিয়ে যায় এখান থেকে। চাহিদা প্রচুর পরিমাণের চাহিদা আছে আমাদের আশ্রমে। কখন করো এগুলো? পড়াশোনার ফাঁকে আমরা এগুলো করি। পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমের ছেলেমেয়েদের তৈরি জিনিসের চাহিদাও প্রচুর। ছোট ছোট ছেলেমেয়েদের হাতের কাজে মুগ্ধ সবাই। দারুণ কনসেপ্ট হিসেবে একটা দারুণ, মানুষ তার স্বাভাবিক সীমাবদ্ধতা নিয়েও যে সমাজে এত বড় অত্যাবশ্যকীয় করে তুলছেন উনি এবং ওনার যে সাঙ্গপাঙ্গ রয়েছে সবাই মিলে, এটা সামনে থেকে দেখা, এটা একটা সৌভাগ্য। খুব ভালো এখানকার, ওই জন্য বারে বারে আসতে ইচ্ছা করে বলে এবারেও এলাম। পারলে ভগবান সুস্থ রাখলে আগের বছরও আসবো, সামনের বছর। একবারে তো নির্ভেজাল মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, নির্ভেজাল, ভালো লাগে, খুব ভালো লাগে। আশ্রমের কর্ণধার বলরাম করণ প্রায় 30 বছর ধরে নিজের সন্তানের মতন অনাথ আবাসিকদের আগলে রেখেছেন। যারা এটাকে তৈরি করে তাদের অ্যাকাউন্টেও একটা পার্সেন্টেজ টাকা রাখা হয়। উদ্দেশ্য একটাই, যে ওরা যখন এখান থেকে বেরোবে, ওরা যেন একটা টাকা নিয়ে বেরোতে পারে, গিয়েই যেন ওরা কিছু একটা ব্যবসা বা কিছু একটা জিনিস আরম্ভ করতে, যাতে ওরা কোনো কষ্ট অনুভব করতে না পারে। তারা শিক্ষামূলকভাবে যেভাবে কাজ শেখে, তেমনি করে এখান থেকে যা উপার্জন হয় তেমনি তাদের প্রয়োজনে লাগানো হয়। পাউশি থেকে ক্যামেরায় রয়নের সাথে কিরণ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।